আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১৩৭ নাম্বার আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। তো আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১৩৮ নাম্বার আয়াত থেকে। চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا هذه أنعام وحرث حجر وقالوا و ق ق একালিফ টান জবরের পরে খালি আলিফ ওয়াকালু পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান ওয়াকালু হাযিহি হা একালিফ টান খারা জবর জি হি হি ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল وقالوا هذه أنعام একালিফ টান هذه أنعام মৌ মৌ মিম দিয়ে এই তাসদীদ ওয়ালা ওয়াও ধরবে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ ওয়াও আসছে। মিম ওয়াও ২ পেশ মৌ, ওয়াও জবর ওয়া, আনআমু ওয়া, হারসুন হারসুন সুন সার উচ্চারণটা একদম নরম হবে। হারসুন হিজর হিজর খেয়াল করুন এখানে উচ্চারণটা কেমন হবে। এই চিহ্ন হতে অক্ফ করার কারণে রর উপরে ২ পেশ তানবিন সাকিন হয়ে যাবে। হা দিয়ে এই জিমকেও ধরবে, রকেও ধরবে। হিজর হিজর ওয়াহারসুন হিজর وقالوا هذه أنعام وحرث حجر লা লা একালিফ টান জবরের পরে খালি আলিফ। এখানে অক্ফ করার কারণে তাসদীদের উচ্চারণটা এখানে হবে না। লা ইয়াতআমু ইয়াত ইয়া দিয়ে ত ধরবে, এই তটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াত আ মু হা হা ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল লা ইয়াতআমুহা ইল্লা হামজা হালামজের ইল্লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ইল্লা মান্না মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদীদ ওয়ালা নুনকে ধরবে। এখানেও ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ নুন আসছে তাসদীদ সহকারে। ইল্লা মান্না শা শা ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল। এটা হচ্ছে মধ্যে মুনফাসিল আর এটা মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল ৪ আলিফ আর মধ্যে মুনফাসিল ৩ আলিফ। ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম বিজা বিজামিহিম হা দিয়ে এই মিমকে ধরবে। বিজামিহিম لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام وأن أكلف تن وأنعام حرمت حري حرابش حر زري حرمت حرمت وأنعام حرمت ظهورها
হু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান। যুহুরুহা হা এক আলিফ টান। وأنعام حرمت ظهورها এক আলিফ টান। মুল এই মিম দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা এই লামকে ধরবে। ওয়ানআমুল লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। وأنعام حرمت ظهورها وأنعام لا يذكروا يذ ইয়া দিয়ে জাল ধরবে, জালের উচ্চারণটা নরম হবে। ইয়াযকুরু রু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। লা ইয়াযকুরু নাস এই নুন দিয়ে এ সিনকে ধরবে। নাস মাল্লাহি মিম দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। মিম লাম জবর মাল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান। লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাই 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 এই হা দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা ফা কে ধরবে। হা ফা জবর হাফ আলাইহাফ তির র ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল। আলাইহা ইফতিরাআন আলাইহ আলাইহ এই ত চিহ্ন হতে অক্ফ করার কারণে এখানে মধ্যে লিন এক আলিফ টান। আলাইহা ইফতিরাআন আলাইহ وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم ইয়া দিয়ে জিম ধরবে, জিম কলকলার হরফ ধাক্কা দিতে হবে। সায়াজে জিহিম জি এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন। সায়াজে জি হিম হিম এই হা দিয়ে এই মিমকে ধরবে, এখানে মিম সাকিনে ইকফা গুন্না হবে। সায়াজজিহিম বিমা মা এক আলিফ টান। কানু কা এক আলিফ টান নু এক আলিফ টান। কানু ইয়াফতারুন ইয়াফতারুন এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিনে এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। সায়াজজিহিম বিমা কানু ইয়াফতারুন وقالوا وقالوا ما في চারোটাই এক আলিফ করে টান। وقالوا ما في বুতুনি বু পু পু এক আলিফ টান। বুতুনি হাযিহিল হা এক আলিফ টান খারা জবর। হা জি হিল এই হা দিয়ে এই লামকে ধরবে। হাযিহিল আনআমি আন আ এক আলিফ টান। হাযিহিল আনআমি খালিসাতুন খ এক আলিফ টান। লি স তুন খালিসাতুন وقالوا ما في بطون هذه الأنعام خالصة আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ। লিযুকুরিনা লিযুকু কু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন।
না লিযুকুরিনা ওয়া মুহারর ওয়া মু হারর হা দিয়ে র ধরবে। হা র জবর হার র জবর র। ওয়া মুহারর মুন লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা লা ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। আলা আজওয়াজিনা আজ ওয়া এক আলিফ টান। জি না না এক আলিফ টান। লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা। ওই পৃষ্ঠায় শেষের শব্দ খলিসতুন। ওই লাস্টের তা দিয়ে আপনি যদি এই পৃষ্ঠার এই যে তাসদিদ ওয়ালা লামকে ধরেন তাহলে উচ্চারণ হবে খলিসতুল, খলিসতুল লিযুকুরিনা এমন হবে। আমি যেহেতু এখান থেকে আলাদা পড়ছি তাই লিযুকুরিনা আর ওই জায়গায় বলেছি খলিসতুন। আপনারা যদি একটানে বলেন তাহলে বলবেন খলিসতুল লিযুকুরিনা এভাবে পড়বেন। وإن يكن وإن إن এই হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা ইয়াকে ধরবে। ঈদগামে বা গুন্নাহ হবে। হামজা ইয়াজের এই, ইয়া জবর ইয়া, ইয়া এই কাফ দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে। এখানেও ঈদগামে বা গুন্নাহ হবে। وإن يكن মাইতাতান তাং ইকফা গুন্নাহ তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে। وإن يكن মাইতাতান ফাহুম ফিহি ফাহুম ফিহি ফি এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন। وإن يكن ميتة فهم فيه شركاء ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল। شركاء وإن يكن ميتة فهم فيه شركاء সায়াজজিহিম সায়াজ ইয়া দিয়ে জিম ধরবে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। সায়াজজিহিম জি এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন। সায়াজজিহিম ওয়াসফাহুম ওয়াসফাহুম সায়াজজিহিম ওয়াসফাহুম সায়াজজিহিম ওয়াসফাহুম ইন্নাহু হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদিদ। ইন্না হু উল্টা পেশ এক আলিফ টান। ইন্নাহু হাকিমুন হা কি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান। হাকিমুন আলিম ওকফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে। লি বলে ৩ আলিফ টান দিয়ে এই মিমকে ধরা হয়েছে। মিমের উপরে ২ পেশ তানবিন সাকিন হয়ে গেছে। ৩ আলিফ টান মধ্যে আরজি। ইন্নাহু হাকিমুন আলিম قد خسر الذين قد দাল কলকলার হরফ قد খসি খসি قد খসি রল্লা র দিয়ে লাম ধরবে র লাম জবর রল লাম জবর লা قد خسر الذين ذي এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন। قد خسر الذين কতালু লু ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল।
قتلوا أولادهم أو لا أكلف টান قتلوا أولادهم সাফাহাম হাম এই হা দিয়ে হার পাশে দেখুন এই যে ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে ইকলাব গুন্না হবে সাফাহাম বিগাইরি বিগাইরি ইলমিউ এই মিম দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা মিমকে ধরবে ঈদগামে বা গুন্না হবে বিগাইরি ইলমিউ ওয়া হাররামু মু একালিফ টান سفها بغير علم وحرموا قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزق ما أكلف টান رزق هم الله افتراء হুমুল এই মিম দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে মিম লাম পেশ মুল লাম খারা জবর ল খারা জবর একালিফ টান মা রাযাকাহুমুল্লাহ হুফ এই হা দিয়ে এই ফাকে ধরবে হুফ তি র র চার আলিফ টান মধ্যে মুত্তাসিল মা রাযাকাহুমুল্লাহু ইফতিরাআন আলাল্লাহ এই তো চিহ্ন হতে অক্ফ করার কারণে হার নিচে এই জেরটা সাকিন হয়ে গেছে ল তিন আলিফ টান হয়েছে মা রাযাকাহুমুল্লাহু ইফতিরাআন আলাল্লাহ قد ضلوا قد দাল কলকলার হরফ قد ضلوا বত লাম জবর দল লাম ওয়াও পেশ লু লু একালিফ টান قد ضلوا وما كانوا وما ما একালিফ টান কা একালিফ টান নু একালিফ টান قد ضلوا وما كانوا মুহতাদিন ওকফ করার কারণে জিরের পরে ইয়া সাকিন একালিফ টান তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি قد ضلوا وما كانوا মুহতাদিন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শেখালাম সূরা আনআমের 140 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্ব শুরু করব সূরা আনআমের 141 নম্বর আয়াত থেকে তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ